রাধে রাধে। পায়েল মিলন ব্লগসে সবাইকে স্বাগত। বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা মা আর বাবার বিবাহবার্ষিকীর ভিডিও। আমি আমার বিবাহবার্ষিকীর ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি, তাই ভাবলাম এই ভিডিওটাই তো শেয়ার করি, তোমাদের ভালো লাগবে। দেখো, মা আর বাবার বিবাহবার্ষিকীটা ছিল 9ই জ্যৈষ্ঠ। এবছর তাদের বিবাহিত জীবন 35 বছরে পড়ল। ইচ্ছে ছিল এই জন্য আরও খুব সুন্দর করে দিনটা সেলিব্রেট করার, কারণ 35 বছর তো একটা দুটো সময় নয়, অনেকটা সময় ধরে গিয়ে 35 বছর একসাথে থাকা যায়। মানুষ কত কত সম্পর্ক আছে, 10 বছর 5 বছর সম্পর্কও ভেঙে যায়। সেখানে 35 বছর ধরে একসাথে থাকাটা তো বিশাল বড় অ্যাচিভমেন্ট, আমি তো মনে করি তাই। জানি না আর কি মনে হয়, তবে এখনকার দিনের রিলেশনগুলো ভাঙতে দেখে খুব ভয় করে, যে এই রিলেশনগুলো দেখলেও ইন্সপিরেশান হয় যে এটাও সম্ভব। তো এবছর 35 বছর উপলক্ষে একটা সুন্দর করে অনুষ্ঠান আয়োজন করব ভেবেছিলাম, কিন্তু আমার কর্তামশাই ছুটি ছিল না, আর তারপরে বাড়িতে কাজ হচ্ছিল বলে আর হয়ে ওঠেনি। তবুও ভেবেছিলাম যদি মায়ের মন্দিরে যাওয়া যায়, সকালবেলাটা শুরু হয় মায়ের মন্দিরে পুজো দিয়ে। সেটাও হলো না, কারণ মায়ের স্কুল ছিল, মা যেতে পারলো না। আমি যাব, আমি একা একা আমার যেতে ইচ্ছা হলো না, তাই ভাবলাম থাক, পরে কখনো যাব বা নেক্সট ইয়ার যাব। তো সকালবেলা থেকে তাকে বলছিলাম যদি তুমি ম্যানেজ করে আসতে পারো দেখো না। সে বলল হবে না, তুমি জানো না আমি কিসের চাকরি করি, আমি ছুটি পড়লেই কি আমার ছুটি পাওয়া যায়? তোমরা এভাবেই অনুষ্ঠান করো, ভাবো আমি অনেক দূরে আছি। আমি বললাম ঠিক আছে, থাক, আসতে হবে না, আমরাও কিছু করব না, কারণ বাড়িতে 6জন মানুষ, একজন মানুষ থাকবে না আর অনুষ্ঠান করব, ভালো লাগে না। যখন প্রয়োজন, খুব প্রয়োজন, তখন তো করতেই হয়, কিন্তু এটা প্রয়োজন, তারপরেও সে মানুষটা থাকলে আনন্দের অনুষ্ঠান তারও ভালো লাগবে। আর এত কাছে থাকে, তবুও না আসতে পারলে তো আরও বেশি কষ্ট লাগে। যখন অনেক দূরে যাবে সে বিষয়টা আলাদা, কিন্তু এখন যখন কাছে আছে তখন সে না আসলে না আরও বেশি খারাপ লাগে। তো বিকেল 4টে নাগাদ ফোন করলো, তখন বলল সে আসতে পারবে, কিন্তু তাকে 8টার মধ্যে ছেড়ে দিতে হবে, কারণ তার আবার রাত 10টায় ডিউটি। আমি বললাম যে এত শর্ট টাইমে? বললো তুমি পারবে? তাহলে বাড়ি আসবো, না হলে আসবো না। আমি বললাম হ্যাঁ আমি পারবো, তুমি একটু আমায় হেল্প করে দিও। পারবো, কারণ অনুষ্ঠানটা তো সারপ্রাইজ ছিল, মা আর বাবা কেউ জানতো না, তাই জন্য ওর হেল্পটাও লাগতো আমার। তো মাও বাড়িতে ছিল না, মাও গেছিলো একটা জায়গায়। তো ও যখন ফোন করলো, তারপর আমি ছেলেকে নিয়ে বেরোলাম মসলান্দপুরে মা বাবার জন্য পাঞ্জাবি আর শাড়ি কেনার, মালা, ফুল আর কেকটা আমি আমার পাড়ার এক বোনকে বলেছিলাম বানিয়ে দিতে। ও শর্ট টাইমে সুন্দর একটা কেক বানিয়ে দিয়েছিল, বলেছিল এত শর্ট টাইমে কিন্তু আর করে দেবো না, তারপরে আমার বদনাম করবে। আমি বললাম না না, তোর বদনাম কেন করব, তোর সুনামই করব। বললো না, এত শর্ট টাইমের কেক খুব ভালো হয় না। বললাম ঠিক আছে, আজকে দে, আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট, আর কোনো দিন এরকম হবে না, আগের থেকে বলবো, কারণ হোমমেড কেকটা আমার একটু পছন্দ ছিল। তারপর বাড়িতে এসে সব গোছগাছ করে 8টা নাগাদ বাবাকে ফোন করলাম যে বাবা তুমি বাড়িতে এসো, খুব দরকার। বললো কী দরকার? তুমি বাড়িতে এসো, তোমার ছেলে এসেছে, তুমি শিগগির চলে এসো। বাবা কি ভাবলো জানি না, বাবা দৌড়ে চলে আসলো বাড়ি। বলছে কি? এসে দেখে অবাক, টেবিলে কেক ঠেক সাজানো, মালা, ফুল। বলছে এগুলো দিয়ে কী হবে? আমি বললাম আজকে তোমাদের বিবাহবার্ষিকী। বললো মা কোথায়? আর মা আসেনি। বলে তার মা না আসলে আমাকে কেন ফোন করেছো? মাকে ডাকো। ফোন করতে যাব, তার মধ্যে থেকে রাস্তা দিয়ে মা ঢুকছে। ব্যাস আমি বললাম ওই দেখো মাও চলে এসেছে। মাও চলে আসলো, তারপর দুজনকে সাজিয়ে গুছিয়ে কেকটা কাটা শুরু করলাম। মাঝখান থেকে আমার ছেলেটা যা দুষ্টুমি করছিল সেটা আলাদা বিষয়, মানে এতটা বিরক্ত করে না মাঝে মাঝে, আমি ভীষণ বিরক্ত হয়ে যাই। মাঝে মাঝে তো মার লাগাতে যাই, কিন্তু মা বাবা ঠেকিয়ে দেয়, বলে না অনেক ছোট, ও দুষ্টুমি করবে, এখন দুষ্টুমি করার সময় ওর, ওই জন্য ওকে আর কিছু বলতে পারি না। সবার কাছ থেকে এত সাপোর্ট পায় যে আমার আর কোনো বলার জায়গা থাকে না। সে ওর কথা আর একদিন তোমাদেরকে বলবো। তো
তো মা বাবার এই দিনটা আমি সেলিব্রেট করে মানে আমি খুব খুশি হইনি, কিন্তু ওনারা ভীষণ খুশি হয়েছিল, ওনাদের ভীষণ ভালো লেগেছিল। কারণ অনেক দিন পরে নিজেদের মতো করে একটু মানে কি বলবো, কেউ ওনাদের জন্য করেছে এটা ভেবেই ওনাদের হয়তো ভালো লাগছিল। বা নিজেদের বিবাহবার্ষিকীরা এইভাবে সেলিব্রেট করা হয় না কখনো। মানে আমি যেবার প্রথম বছর করেছিলাম সে বছর এইভাবে হয়নি, কারণ সে বছর আমফান ছিল, আমফানের পরে হয়েছিল, তো কারেন্ট ছিল না, কেক হয়নি, মানে যেমনটা এবছর যেটুকু করেছি সে বছর কিচ্ছু করতে পারিনি। শুধু বাড়িতে আমি নিজে একটা হোমমেড কেক বানিয়েছিলাম বেশ কিছু বিস্কুট ফিস্কুট দিয়ে। তো লাইটও ছিল না, শুধু কটা ক্যান্ডেল ছিল। তো সেই সময় মানে এবার প্রথমই এইভাবে হলো, কিন্তু আরেকটু হতে পারতো যদি আমার কর্তামশাই একটু আগের থেকে বলতো। সে যাই হোক, ওনাদের জন্য এইটুকু করতে পেরেছি, সেটুকুতেই আমি খুশি। আর আগামীতে যাতে করতে পারি সেটাই ঈশ্বরের কাছে চাইবো, যে ঈশ্বর গোবিন্দ যেন আমায় সহায় করেন, যেন এর পরের বছর আমি অনেক কিছু করতে পারি। আমি যেন অনেক বড় একটা অনুষ্ঠান করতে পারি মা বাবার জন্য। তাদের সেভাবে সুস্থ রেখো, ভালো রেখো। আর সবাইকে রাধে রাধে বলে আজকের ভিডিওটা শেষ করছি।